আমাকে কাল রয় ফ্যামিলিতে বিয়ে হয়েছে, কিন্তু এই হাবিলিটা নাকি অনেক ভুতুড়ে। আমার কেন জানি মনে হচ্ছে কি আমাকে এখানে দাঁড়িয়ে দিয়েছে। এই নাও সানা এই হাবিলির চাবি, কিন্তু ওই সর্বশেষের ঘরটাই কিন্তু কখনোই যাবে না। 7 দিন পরে তো এই হাবিলির মালিক আমি হয়ে যাব। তুমি যদি জীবিত থাকতে চাও তাহলে আজকের ওই লাস্টের রুমে কিন্তু চলে এসো। আসলে এই ঘরটার কি রহস্য আমাকে তো জানতেই হবে। আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম, তুমি এখান থেকে বেঁচে কখনোই বেরোতে পারবে না। ওই রাতের পরে তো আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু ওই দুষ্ট আত্মাটা আমার ছাড়তেছিল না। আমি তোমাকে মানা করেছিলাম ওই ঘরটা তুমি খুলবে না, তাও ওটা কেন খুলেছো তুমি? আমি তো তোমাকে ছাড়বই না। তোমার খেল খতম, এখন তো তোমাকে মরতেই হবে। আমাকে তুমি মাফ করে দাও। আরে তুমি ভয় পেও না, আমি তোমাকে মারবো না। আমি তো তোমাকে আরো বাঁচিয়েছি। আশার আমি তো অনেক ভালোবাসতাম, আরো সবসময় আমাকে একটা লাল গোলাপ দিত, কিন্তু ও তো একটা সাইকো ছিল। আর ও আমাকে মেরে ওই ঘরের ভিতরেই সেখান থেকেই বন্ধ করে রাখে, তাই তো আমার আত্মা ওখানেই ঘুরে বেড়ায়। এজন্য তো ওই ছেলেটাকে মেরে ফেলেছি, এবার আমি মুক্তি পাবো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।